একদিনে জোড়া অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। একদিকে গ্রেপ্তার প্রাক্তন সাংসদের স্বামী, অন্যদিকে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা মামলায় হাইকোর্টে অস্বস্তিতে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন। 2023 সালের 2রা এপ্রিল এভাবেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হুগলির রিষড়ায়। রামনবমীর মিছিল ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে, যিনি নিজে তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। মঙ্গলবার সকালে অপরূপা পোদ্দারদের রিষড়ার বাড়িতে পৌঁছে যান এনআইএ অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এই যে বাড়ি, সেই বাড়িতেই চলছে তল্লাশি অভিযান। বাইরে পুলিশ থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারাও রয়েছেন। মূলত আমরা জানি রামনবমীতে যে ঘটনা ঘটেছিল, বেশ কিছু ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে তারা আজকে এসেছেন অপরূপা পোদ্দারের এই যে বাড়ি, সেই বাড়ির সামনে। এবং এই বাড়িতে আসার পর তারা তল্লাশি অভিযানের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চালিয়েছেন। রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলী। এনআইএ সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দেবার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর গ্রেপ্তারির খবর সামনে আসতে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার অনুগামীরা। অপরূপা পোদ্দার নিজে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। পুলিশের সঙ্গে বচসা বাঁধে তার। মহিলা পুলিশ কর্মীকে কার্যত হেনস্থা করেন তিনি। এরপরই তৎপর হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে দেওয়া হয় জমায়েত। তৃণমূল কাউন্সিলর ও অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে গাড়িতে তুলে নিয়ে এলাকা থেকে বেরিয়ে যায় এনআইএ। অপরূপা পোদ্দার তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি সেই ছবি দেখাচ্ছে সন্দীপ সাধুকা। এবং তাকে যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এনআইএ। 2023 মামলা, আমার কোনো দোষ নেই। ফের আরেক দফায় পুলিশের সঙ্গে বচসা বাঁধে অপরূপা পোদ্দারের। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? তো পুরনো থিওরি কালীঘাটের, যখনই কোনো অপরাধ করে আর যখনই কোনো এজেন্সি তাদেরকে ডাকে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা, এই একটা যে শব্দ লাগাতার তো তৃণমূল করে এসছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কোনো রক্ষা কবচ দিলেন না তিনি। তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে, প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদি কণ্ঠস্বর তারই হয়, তাহলে পুলিশের কাছে গিয়ে আবার কণ্ঠস্বরের নমুনা দিতে অসুবিধা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করলেন বিচারপতি ঘোষ। আবিদ দত্ত, আশাবুল হোসেন ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.